মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো সমাচার, শুকরিয়া করে অবসানীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল মিরাজে গেলেন, জাহান্নামের দিকে দেখলেন অধিকাংশ নারীরা লোহার আকর্ষিতে করে যেন তাদেরকে জাহান্নামে টাঙানো হয়েছে। বিশ্ব নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশাআল নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, এই নারীরা, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখলাম, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমরা সাদকা করো, দান করো। দান ছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই। মায়েদেরকে বলছি, আপনারা অবশ্যই কিছু পাঠান, আল্লাহর রাস্তায় কিছু দেন। মায়েদেরকে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা কিছু দেন। আমি শুনেছি আগে 18,000 টাকা দিয়েছে একবার মায়েরা, আবার দিয়েছে নাকি 27,704 টাকা। ওরে বাবা, 27,000। 27,000 কোথায়? ওইটা নাকি? এটা এখন আসলো। ও, 27,704 টাকা। করোনা বলছি আমি সনদি আমন, আর কেমন হতে মদের ঘরে নারীর আগমন। যদি করোনা আমাদের যা দেখা পড়ে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নাই। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াতে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর পকেটে ব্যবসা চালায় হাজার দোকানি, মৌলভীয় মাওলানার হাজি গাজি ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আসে বলে। দেশের এটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আসে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের ওই টিনে। আর কাতরা কিনে আসেন, আর কাতরা কিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আর কাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জ্বর দেখাবে 300 পাতির ফটো, সেটাই দেখো বাজারে তো আছে নারীর ফটো। ইচ্ছে কিনুন পটাশ, কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকা, মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাজারে তো নারীর ফটো আছে। ইচ্ছে কিনুন পটাশ, কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোগের তালিকাতে। শেষ, বক্তা চলে এসেছে। আমার পরে যে বক্তব্য রাখতে যিনি আসছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা করে, খুব সুন্দর। আপনারা কিন্তু দয়া করে কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ। একজন মানুষ উঠবেন না। উনি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতক্ষণই আলোচনা করবেন, ধৈর্য ধরে বসার বিনীত অনুরোধ করছি। আপনারা পরবর্তী বক্তার কাছেও আপনাদের নিজস্ব মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ এতক্ষণ যারা দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ তুমি তাদের মালে বারাকা দান